সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোলজিস ইউটিউব চ্যানেল। সো জিওর এয়ার ফাইবার এবং জিও ফাইবার দুটোই কিন্তু ইন্ডিয়াতে জিও লঞ্চ করে দিয়েছে এবং দুটোই কিন্তু এখন চলছে, মানে দু রকমই সার্ভিস কিন্তু এখন দিচ্ছে। জিও ফাইবার অপটিক কেবলের ব্রডব্যান্ড সার্ভিসও দিচ্ছে এবং জিও এয়ার ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসও দিচ্ছে। তো জিওর ফাইবার অপটিক যে ব্রডব্যান্ড সেটা কিন্তু অনেকদিন আগে চালু হয়ে গেছিলো, প্রায় 2 থেকে 3-4 বছর আগে। সো এই রিসেন্টলি মানে 5-6-7 মাস আগে কিন্তু জিওর এয়ার ফাইবার লঞ্চ হয়েছে এবং জিওর এয়ার ফাইবার কিন্তু এখন খুবই পপুলার, মানে অনেকে কিন্তু এই কানেকশানটা নিচ্ছে এবং অনেকে কিন্তু এর প্ল্যানও ইউজ করছে এবং সার্ভিসও ইউজ করছে এবং এটা কিন্তু অনেক বিক্রিও হচ্ছে জিওর এয়ার ফাইবারটা। সো ফ্রেন্ডস, জিওর এয়ার ফাইবার এবং জিও ফাইবার দুটোর মধ্যে পার্থক্যটা কী এবং কোনটার প্রাইস কেমন, কোনটার সার্ভিস কেমন, কোনটার প্ল্যান কীরকম, কোনটা কেমন স্পিড দিচ্ছে এবং দুটোর মধ্যে আসল পার্থক্যটা কী এবং তোমাদের জন্য কোনটা এনে সবথেকে বেটার হবে। তো ফ্রেন্ডস, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো না টেনে। ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে যে তোমাদের জন্য কোনটা নিয়ে বেটার হবে, জিওর এয়ার ফাইবার নিয়ে বেটার হবে নাকি জিও ফাইবার নিয়ে বেটার হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ এরকম টেকনোলজি রিলেটেড ভিডিওস আমি আপলোড করবো, তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, জিও এয়ার ফাইবার এবং জিও ফাইবার দুটোই কিন্তু একটাই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেটা হলো তোমাদের ঘরে ফাস্ট ইন্টারনেট কানেকশন পৌঁছে দেওয়া। দুটোই কিন্তু ব্রডব্যান্ড সার্ভিসেস, একটা হলো ফাইবার ব্রডব্যান্ড আর একটা হলো এয়ার ফাইবার ব্রডব্যান্ড। তো এয়ার ফাইবার ব্রডব্যান্ড কী এবং এটা কীভাবে কাজ করে, এয়ার ফাইবার টেকনোলজি কী বা জিওর এয়ার ফাইবারটা কেমন, তো এই ব্যাপারে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি। ভিডিওটা তোমরা দেখতে চাইলে ওপরে আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো। সো ফ্রেন্ডস, আবারও একবার বলে রাখি যে জিওর ফাইবার ব্রডব্যান্ড মানে হলো ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে যে ইন্টারনেট আসে সেটাই হলো ফাইবার ব্রডব্যান্ড, আর জিওর এয়ার ফাইবার হলো এয়ারের মাধ্যমে বাড়িতে ছাদে একটা ছোট্ট অ্যান্টেনা লাগিয়ে, রিসিভার অ্যান্টেনা লাগিয়ে টাওয়ার থেকে ইন্টারনেটের কানেকশন নিয়ে এবং রাউটারে পাঠিয়ে যে ইন্টারনেট ব্যবহার করা হয় সেটাই হলো এয়ার ফাইবার ইন্টারনেট বা এয়ার ফাইবার ব্রডব্যান্ড। তো বেশিরভাগ লোক কিন্তু এই জিওর ফাইবার ব্রডব্যান্ডটা ইউজ করছে অনেকদিন আগে থেকে, কারণ এটা অনেকদিন আগে লঞ্চ হয়েছে, 3-4 বছর আগে। সো ফ্রেন্ডস, এটা নিয়ে কোনো কথা বলার নেই, দারুণ স্পিড, রিলায়েবল কানেকশান, ফাস্ট স্পিড এবং 1 Gbps পর্যন্ত স্পিড কিন্তু জিও ফাইবার প্রোভাইড করতে পারে। আর এয়ার ফাইবার টেকনোলজিটা কিন্তু ভালো টেকনোলজি এবং এর মাধ্যমে কিন্তু আমরা 1 Gbps স্পিড এনজয় করতে পারবো যদি আমরা সেরকম প্ল্যান ইউজ করে থাকি। সো ফ্রেন্ডস, দুটোই কিন্তু ভালো টেকনোলজি, দুটোই কিন্তু ভালো ব্রডব্যান্ড সার্ভিসেস। সো ফ্রেন্ডস, এবার বলবো যে জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবারে ইনস্টলেশন করতে গেলে কী কী লাগবে মেনলি। সো জিও যে ফাইবারটা মানে জিও ফাইবারটা, এতে কিন্তু কোনো রিসিভারে অ্যান্টেনা লাগবে না, কারণ এটা কিন্তু ফাইবার ইন্টারনেট, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে লাইটের স্পিডে ডেটা আসে এবং সেটা আমরা ওএনইউর মাধ্যমে কনভার্ট করে রাউটারে পাঠাই, সেখান থেকে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি। সো এতে কিন্তু কোনো রিসিভারে অ্যান্টেনা লাগাবার দরকার নেই। আর এয়ার ফাইবার যেটা, সেটা হলো রিসিভ করা সিগনাল, মানে বাড়িতে ছাদে একটা অ্যান্টেনা লাগাতে হবে, যেটা জিওর তরফ থেকে লঞ্চ করেছে। এই ছবিটা তোমরা দেখো, এটা জিওর এয়ার ফাইবারের অ্যান্টেনা, যেটা আমাদের বাড়ির ছাদে লাগিয়ে রাখতে হবে এবং এটার সাহায্যে আমরা জিওর যে টাওয়ার আছে সেখান থেকে ইন্টারনেট আদান প্রদান করতে পারবো। মানে জিওর টাওয়ার থেকে সিগন্যাল সরাসরি এই অ্যান্টেনায় আসবে এবং এখান থেকে একটা ওয়্যার গিয়ে ভিতরে একটা রাউটার থাকবে হোমে, ঘরের ভিতর, তো সেই রাউটারে গিয়ে সরাসরি কানেক্ট হবে এবং সেখান থেকে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। সো ইনস্টলেশনের দিক থেকে এটাই হলো ডিফারেন্স। এতে কোনো অ্যান্টেনা লাগে না জিও ফাইবারে, শুধুমাত্র ফাইবার ব্রডব্যান্ড, একটা রাউটার এবং ওএনইউ লাগে, ডাইরেক্ট বাড়িতে ফাইবার অপটিক কেবল চলে আসে, তার মাধ্যমে ইন্টারনেট চলে। আর এয়ার ফাইবারে কিন্তু একটা ছাদে অ্যান্টেনা লাগাতে হয়, রিসিভার অ্যান্টেনা, যার মাধ্যমে টাওয়ার থেকে সিগন্যাল সরাসরি আসে এবং আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। তো ফ্রেন্ডস, এবার হয়তো তোমরা বলবে যে জিও ফাইবার তো ঠিকই ছিল, ফাইবার ইন্টারনেট, ফাস্ট ইন্টারনেট, রিলায়েবল কানেকশন, তাহলে এয়ার ফাইবার লঞ্চ করার দরকার কী? তো ফ্রেন্ডস, বলে রাখি যে ভারতবর্ষে এমনও অনেক জায়গা আছে যেখানে কিন্তু কোনো ফাইবার অপটিক কেবল এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো সেখানে ইন্টারনেট ব্যবহার করবে কী করে, সেখানকার মানুষজনরা কীভাবে ইন্টারনেট চালাবে, সেখানে মোবাইলের টাওয়ারও ভালো নয়, মানে মোবাইল যে টাওয়ারের যে ডেটা যে ব্যবহার করি আমরা, সেলুলার ডেটা, সেটাও ভালো নয়, তার স্পিড নেই এবং কোনো ফাইবার অপটিক কেবলের তারও পৌঁছায়নি। তো সেখানকার লোক কীভাবে ইন্টারনেট ব্যবহার করবে, এই কথা মাথায় রেখে কিন্তু জিওর এয়ার ফাইবারটা লঞ্চ করা হয়, যাতে গ্রামের মধ্যেও এবং যে সমস্ত জায়গা রিমোট এরিয়ায়, যে সমস্ত রিমোট লোকেশান, সেখানকার লোকে যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেই জন্য কিন্তু এয়ার ফাইবারটা লঞ্চ করা হয়েছে। কারণ এখানে ফাইবার বিছানোর দরকার পড়বে না, শুধুমাত্র ছাদে অ্যান্টেনা লাগানো হবে, রিসিভার লাগানো হবে, সেই রিসিভার থেকে দূরের কোনো জিও টাওয়ার থেকে কানেকশন সরাসরি চলে আসবে হাওয়ার মাধ্যমে, এয়ারের থ্রু, সেই জন্য এটার নাম হলো এয়ার ফাইবার। তো এইভাবে কিন্তু যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে সমস্ত জায়গাকার মানুষ, প্রত্যেকটা পুরো প্যান ইন্ডিয়ার লোক যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেই জন্য কিন্তু এই এয়ার ফাইবারটা তৈরি করা হয়েছে এবং সার্ভিসটা লঞ্চ করা হয়েছে এবং এটা কিন্তু অনেকে অ্যাকসেপ্টও করছে। যে সমস্ত জায়গায় ফাইবার ব্রডব্যান্ড পৌঁছয়নি সেখানকার লোকেরা কিন্তু এয়ার ফাইবারই কিনছে এবং ব্যবহার করছে এবং তারা কিন্তু ভালো ফিডব্যাকও দিচ্ছে, কারণ সেখানে তারা ভালো ইন্টারনেট কানেকশন পেয়ে যাচ্ছে শুধুমাত্র 600, 800, 900 টাকার বিনিময়ে, আনলিমিটেড ডেটাও তারা পেয়ে যাচ্ছে। সো এটাই হলো মেন পারপোজ এই জিও এয়ার ফাইবারটা লঞ্চ করা। এবার ডিসঅ্যাডভান্টেজের কথা বলতে গেলে জিও ফাইবারে কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজটা নেই যেটা এয়ার ফাইবারে আছে, সেটা হলো যে এয়ার ফাইবারটা তো হাওয়ার মাধ্যমে আসছে। সো হাওয়ার মাধ্যমে যখন কোনো জিনিস আসছে, যে রিসিভারটার সাথে লাগানো হয় তার সঙ্গে আর দূরের টাওয়ারের সঙ্গে কিন্তু
মাঝখানে যে রাস্তাটা, যে আসার যে রাস্তাটা, যে সিগন্যালটা আসার যে রাস্তাটা মাঝখানে, তাতে কিন্তু অনেক বাধা বিপত্তি থাকতে পারে, ঠিক আছে। যেমন ধরো কোনো গাছপালা আছে, কোনো বড় বড় বাড়ি আছে, উঁচু উঁচু বিল্ডিংস আছে, তো এই যে মাঝখানে যে এই যে এত কিছু রয়েছে, এগুলোর জন্য কিন্তু ডেটার ফ্ল্যাকচুয়েশনস ঘটে, মানে সিগন্যালের ফ্ল্যাকচুয়েশনস ঘটে। এর ফলে কিন্তু ডেটা আদান প্রদানের স্পিড অনেকটা কমে যায়। যতটা স্পিড সেখান থেকে সেন্ড করছে, ততটা স্পিড কিন্তু এসে পৌঁছায় না অ্যান্টেনায়, কারণ মাঝখানে অনেক কিছু এসব বাধা বিপত্তি থাকার কারণে স্পিডের ফ্ল্যাকচুয়েশনস ঘটে। তো এটাই কিন্তু ডিসঅ্যাডভান্টেজেস, মানে যে স্পিডটা তারা দাবি করবে এই এত টাকার এত এমবিপিএস প্ল্যান, সেই স্পিডটা কিন্তু অনেক সময় নাও আসতে পারে, মাঝখানে যদি অনেক কিছু বাধা থাকে। তাহলে যদি কোনো গাছপালা বা বড় বিল্ডিং না থাকে, যদি কোনো ডিস্টারবেশন না থাকে মাঝখানে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা যে ইন্টারনেটের কানেকশন নিচ্ছি যে স্পিডে, সেই স্পিডটাই পাবো, কারণ মাঝখানে কোনো বাধা বিপত্তি নেই। খুব সহজেই কিন্তু সেই ডিভাইসটা অ্যান্টেনা থেকে সিগন্যালটাকে নিতে পারবে, কারণ মাঝখানে কোনো বাধা বিপত্তি নেই। তখন কিন্তু আমরা ভালো স্পিড নিতে পারবো। বাট এটা সব জায়গায় পসিবল না, কারণ শহরের দিকে আমরা জানি বড় বড় বিল্ডিং হয়, এবং সেখানে কিন্তু এই যে সিগন্যালটা আমরা পাবো তার কিন্তু ফ্ল্যাকচুয়েশনস ঘটবে, সেই জন্য কিন্তু সিগন্যালটা পুরোপুরি আসবে না। তো এখানে কিন্তু শহরের দিকে কিন্তু, এবং যেখানে বড় বড় গাছপালা থাকে সেসব জায়গায় কিন্তু স্পিড ফ্ল্যাকচুয়েশনস ঘটবে, কারণ সেখানে কিন্তু যে স্পিডটা তারা দাবি করছে বা যে স্পিডের প্ল্যান তোমরা নিচ্ছ জিও এয়ার ফাইবারে, সেই স্পিড তোমরা পাবে না। সো জিওর এয়ার ফাইবারে একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো যে স্পিডের ফ্ল্যাকচুয়েশনস ঘটতে পারে, বাট জিওর ফাইবারে কিন্তু কোনো ফ্ল্যাকচুয়েশনস ঘটবে না, কারণ সেখানে কোনো বাধা নেই। ফাইবারের মধ্যে দিয়ে লাইটার স্পিডে ডেটা আসছে, সেখানে কোনো ডেটাকে বাধা কেউ দিতে পারছে না, খুব সহজেই কিন্তু ডেটাটা আসছে, এবং আসার পর ডাইরেক্ট ওয়েনিউতে যাচ্ছে এবং সেখান থেকে রাউটারে যাচ্ছে, এবং রাউটার থেকে আমরা খুব সহজেই কিন্তু ডেটা ব্যবহার করতে পারছি ওয়্যারলেসলি। তো ফ্রেন্ডস, তাহলে তোমরা জানতে পারলে যে জিওর ফাইবারে কী অ্যাডভান্টেজেস আছে এবং জিওর এয়ার ফাইবারে কী ডিসঅ্যাডভান্টেজেস আছে। সো ফ্রেন্ডস, এবার বলবো কী কী প্ল্যান আছে দুটো কানেকশনের মধ্যে। তো জিওর এয়ার ফাইবারের যে প্রাথমিক প্ল্যানটা, যেটা সব থেকে প্রথম প্ল্যান মিনিমাম যেটা, সেটা হলো 599 টাকায়। তাতে তোমরা 30 এমবিপিএস কানেকশন পাবে, মানে 30 এমবিপিএস স্পিড পাবে, আর পাবে 1000 জিবি মানে 1000 জিবি ডেটা। কিন্তু সেই একই প্ল্যানটা কিন্তু তোমরা জিওর ফাইবার পাবে আরও 200 টাকা কমে, তাতে তোমরা পাবে 399 টাকায়। এখানে পাবে 599 মানে 600 টাকায়, আর এখানে পাবে 400 টাকা মানে 399 টাকায়। তো ফ্রেন্ডস, এটাই হলো ডিফারেন্স। সো জিও ফাইবারে প্ল্যানের প্রাইস কম, আর জিও এয়ার ফাইবারে কিন্তু প্ল্যানের প্রাইস বেশি, কিন্তু সেম ইন্টারনেট সেম কানেকশান। সুতরাং প্ল্যানের দিক থেকে দেখতে গেলে কিন্তু ফাইবার সার্ভিসটা অনেকটা ভালো এয়ার ফাইবারের তুলনায়। আর বাকি যে প্ল্যানগুলো আছে 599 বলো, 899 বলো, 3999 বলো, বা এই যে 2000, 3000, 4000 টাকার যে প্ল্যানগুলো আছে, এগুলোতে কিন্তু তোমরা এয়ার ফাইবারের তুলনায় শুধু ফাইবারে দাম অনেক কম পাবে, মানে অনেক সস্তায় পেয়ে যাবে। সো এটাই হলো ডিফারেন্স, যে শুধু ফাইবারে মানে ফাইবার ব্রডব্যান্ডে কিন্তু এয়ার ফাইবারের তুলনায় অনেক কম দামে আমরা কানেকশন পেয়ে যাবো, একই প্ল্যান অনেক সস্তায় পেয়ে যাবো। তো ফ্রেন্ডস, এবার বলবো কোনটা নেওয়া তোমাদের জন্য বেটার অপশান হবে। দেখো ফ্রেন্ডস, কোনটা নেওয়া বেটার হবে সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কেমন চাও। তোমরা কি ফাস্ট কানেকশান চাও, তোমরা কি রিলায়েবল কানেকশান চাও, নাকি তোমরা এয়ার ফাইবার ইউজ করতে চাও। তো যদি তোমরা ফাস্ট কানেকশান চাও এবং রিলায়েবল কানেকশান চাও, ভালো স্পিড চাও, কনসিস্টেন্ট স্পিড চাও, তাহলে অবশ্যই কিন্তু ফাইবার কানেকশান, কারণ তোমরা অবশ্যই জানো যে ফাইবারের থেকে ফাস্ট কিছু হয় না। তখন কিন্তু অবশ্যই তোমাদের জন্য জিও ফাইবারটাই বেটার অপশান হবে। বাট তোমাদের যদি এলাকায় জিও ফাইবার না এসে থাকে, কানেকশান না পৌঁছে থাকে, বা তোমাদের এলাকায় কোনো ফাইবারের কানেকশান না পৌঁছে থাকে, জিও ছাড়াও যে অন্যান্য কোম্পানি আছে তারও সার্ভিস না পৌঁছে থাকে, তাহলে কিন্তু তোমাদের তখন অবশ্যই বাধ্য হয়ে জিও এয়ার ফাইবারটাকে নিতে হবে, কারণ তখন সেটাই তোমাদের জন্য বেস্ট অপশান। তোমাদের দেখতে হবে তোমরা কোন এলাকায় বাস করো, তোমাদের এলাকায় কি ফাইবার কানেকশান আছে বা অ্যাভেলেবেল আছে নাকি নেই। যদি থাকে তাহলে অবশ্যই ফাইবার চোখ কান বুঝে, কোনো চিন্তা নেই। আর যদি তোমরা সুদূর এলাকায় থাকো, গ্রাম্য এলাকায় থাকো, রিমোট লোকেশনে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য এয়ার ফাইবার ছাড়া আর কিন্তু কোনো অপশান নেই। একটু দাম বেশি পড়বে, কিন্তু তোমাদের সেটা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ ফাইবার যখন পৌঁছানো তোমাদের জন্য এয়ার ফাইবারটাই বেস্ট অপশান। তবে এয়ার ফাইবার কিন্তু ভালো টেকনোলজি, দারুণ টেকনোলজি, এবং এটা হলো ভবিষ্যৎ টেকনোলজি। শুধু ফাইবারটা আগে এসেছে এবং এয়ার ফাইবারটা পরে এসেছে, সমস্ত জায়গায় লোক ইন্টারনেট ব্যবহার করার জন্য কিন্তু এয়ার ফাইবারটা তৈরি করা হয়েছে। তাই ফ্রেন্ডস, অবশ্যই বলবো যে তোমাদের এলাকায় যদি ফাইবারের কানেকশন পৌঁছে না থাকে, তাহলে তোমাদের জন্য অবশ্যই বেটার অপশান হবে এয়ার ফাইবার। এতেও তোমরা 1 Gbps পর্যন্ত ম্যাক্সিমাম স্পিড পাবে যদি তোমরা সেরকম প্ল্যান রিচার্জ করে থাকো। বাট 30 Mbps থেকে শুরু হচ্ছে, 600 টাকা থেকে প্ল্যান শুরু। এছাড়াও 899 আছে, 1199 আছে। এছাড়া ফ্রেন্ডস, এতে ওটিটি সাবস্ক্রিপশনও আছে, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও সব কিছুই আছে। তার জন্য তোমাদের কিন্তু 1199 টাকা প্ল্যান রিচার্জ করতে হবে। জিও ফাইবারে ওটিটি আছে, জিও এয়ার ফাইবারে ওটিটি আছে। সো ফ্রেন্ডস, দুটো সার্ভিসে কিন্তু ওটিটি সাবস্ক্রিপশন আছে, এবং দুটোতেই কিন্তু 1 Gbps স্পিডের প্ল্যানও আছে। তো দুটোতেই কিন্তু কোনো কমতি নেই, দুটোতে কিন্তু সব কিছু আছে। বাট এয়ার ফাইবারটা একটু বেশি দামি। বাট তোমাদের এটা দেখতে হবে যে তোমাদের এলাকায় ফাইবার ব্রডব্যান্ড আছে কিনা, না থাকলে কিছু করার নেই, অবশ্যই কিন্তু এয়ার ফাইবার নিতেই হবে। আর ফাইবার ব্রডব্যান্ড থাকলে কোনো কথাই নেই, সেটাই কিন্তু তোমাদের জন্য বেস্ট। লোকেশানে অ্যাভেলেবেল, ফাস্ট কানেকশান, রিলায়েবল কানেকশান, স্টেবল স্পিড, জিও ফাইবার। রিমোট লোকেশান, কোনো ফাইবারে তার পৌঁছায়নি, নেটের স্পিড ভালো নয়, তখন কিন্তু এয়ার ফাইবার কানেকশান। তো ফ্রেন্ডস, আশা করবো যে তোমরা ব্যাপারটা অবশ্যই বুঝতে পারলে জিও ফাইবার আর জিও এয়ার ফাইবারের মধ্যে ডিফারেন্সগুলো কী কী।
এবং কোনটা নেওয়া তোমাদের জন্য সবথেকে বেটার অপশান হবে। সো ফ্রেন্ডস, আশা করবো যে তোমার ব্যাপারটা অবশ্যই বুঝতে পারলে তোমাদের জন্য কোনটা নেই বেটার অপশান হবে। সো এই ছিল আজকের ভিডিও। বাকি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটাকে সম্বন্ধে শেয়ার করবে, কারণ এই যে ইনফরমেশনগুলো এগুলো সবার জানা দরকার। যারা ইন্টারনেট কানেকশন নিতে যাচ্ছে বা নিতে চায় নতুন কানেকশন, তাদের জন্য এগুলো জানা দরকার, তাহলে তারাও জানতে পারবে যে কোনটা তাদের জন্য বেটার অপশন হবে, জিও ফাইবার নাকি জিও এয়ার ফাইবার। সো ফ্রেন্ডস, তাই জন্য বলছি ভিডিওটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করার চেষ্টা করবে আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে যদি নতুন দর্শক হয়ে থাকো, কারণ তাহলে যখনই আমি এরকম ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।